আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ওয়াজিফাটি হলো সূরা ইয়াসিনের কিং ওয়াজিফা, অর্থাৎ সূরা ইয়াসিনের সমস্ত ওয়াজিফার রাজা ওয়াজিফা। এই ওয়াজিফাতে কেউ অসফল হয়নি। বুজুর্গানে দিন এই আমলটির সম্বন্ধে বলেন, কোনো ব্যক্তি যদি এই আমলটির মাধ্যমে নিজের জন্য অথবা অন্য কারোর জন্য কোনো উদ্দেশ্য পূরণ করতে চায়, তো আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে অবশ্যই পূরণ করে দেন। এই আমলটিতে এমন কি আছে যে শয়তানও আপনাকে এই আমলটি করতে বাধা দেবে? কেননা শয়তান খবিস এটি ভালোভাবেই জানে যে এই আমলটির মাধ্যমে বান্দা তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে ফেলবে। কিন্তু আমাদের মুমিনদের উপর আল্লাহ তাআলার অনেক বড় এহসান রয়েছে যে তিনি আমাদেরকে কোরআন শরীফের মতো পবিত্র ধর্মগ্রন্থ দান করেছেন, যার ফজিলত কুল কায়নাতের সমস্ত মালাইকা এবং সমস্ত মানুষ বসে যদি লিখতে চায় তাহলেও কখনো লিখতে পারবে না। এর এক একটি শব্দ না শুধুমাত্র বরকতময়, বরং গায়েবের খাজানা দিয়ে ভরপুর হয়ে আছে। তো আজ আমরা আপনাদেরকে এই পবিত্র কিতাব থেকে এমন একটি সূরার আমল বলতে চলেছি যার মাধ্যমে যে কোনো অসম্ভব জিনিস সম্ভব করা যেতে পারে। এটি হলো সেই সূরা যেটি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি পছন্দনীয়, যেটিকে আমরা কোরআন শরীফের হৃদয় বলে জানি। বন্ধুরা, আজকের এই ওয়াজিফাটি সূরা ইয়াসিনের এমন একটি ওয়াজিফা, যদি আপনার এমন কিছু জিনিসের প্রয়োজন হয় যেটি আপনার পক্ষে পাওয়া অসম্ভব, এমন অসম্ভব কাজকে সম্ভব করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ছোটখাটো কাজের জন্য এই আমলটি করবেন না। কঠিন মুশকিল পেরেশানি অথবা বড় বড় আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই শুধুমাত্র এই আমলটি করবেন। যদি আপনারও এমন কোনো মনের আশা আছে আর আপনি এটি মনে করছেন যে এটি তো পূরণ হওয়া সম্ভব না, তো এমন অসম্ভবকে সম্ভব করার জন্যই আপনি এই আমলটি করতে পারেন। তারপরে আপনারা নিজেই আল্লাহ তাআলার কালামের শক্তি দেখতে পাবেন। এই ওয়াজিফাটি শুধুমাত্র 7 দিনেই করতে হবে। যদি 7 দিনের পূর্বেই আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যায় অথবা আপনার কাজ পূরণ হয়ে যায়, তাহলে 7 দিনের পূর্বেই এই আমলটি বন্ধ করে দিন। বুজুর্গানে দিন এই ওয়াজিফাটিকে সূরা ইয়াসিনের সমস্ত ওয়াজিফাগুলির সর্দার ওয়াজিফা বলে আখ্যা দিয়েছেন। এই আমলটিতে এমন কি রয়েছে যে এই আমলটিকে সূরা ইয়াসিনের রাজা আমল বলা হয়েছে? যখন আপনি এই আমলটি করতে চাইবেন তো শয়তানেও আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কেননা শয়তান এটি চায় না যে আপনি কোনো কাজে সফল হয়ে যান। আর শয়তানও এটি ভালোভাবেই জানে যে এই আমলটি করে বান্দার কঠিন থেকে কঠিন কাজও মুহূর্তের মধ্যেই সমাধান হয়ে যায়। এই জন্য শয়তানের কুমন্ত্রণায় পড়বেন না। যদি আপনারা এই আমলটি করতে চান তাহলে অবশ্যই করুন, কিন্তু শুধুমাত্র বড় বড় এবং অসম্ভব কাজের জন্যই এই আমলটি করবেন। এই আমলটির পদ্ধতি অনেক সহজ। এই আমলটি করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আমলের পূর্বে আমরা আপনাদেরকে এই জন্যই এটি জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই আমলটি কতটা শক্তিশালী এবং এই আমলটিকে সূরা ইয়াসিনের রাজা ওয়াজিফা কি জন্যই বলা হয়েছে। এই আমলটি দিন অথবা রাতে যে কোনো সময় আপনি করতে পারেন। যার সাহস রয়েছে সেই যেন এই আমলটি রাতে করে। এই আমলটি এশারের নামাজের পরে অথবা তাহাজ্জুদের নামাজের সময়ও করতে পারেন। রাতের বেলায় এই আমলটি সম্পূর্ণ করতে করতে আপনার নিদ্রা চলে আসতে পারে। এই জন্য এই আমলটি দিনের বেলায় করে নেওয়াই উত্তম, কেননা এই আমলটি করতে সময় একটু বেশি লেগে যাবে। যদি আপনারা রাতের বেলায় তাড়াতাড়ি শুয়ে যান তাহলে দিনের বেলায় যে কোনো নামাজের পরে এই আমলটি করে নিন। কিন্তু যদি আপনি রাতে করতে চান তাহলে রাতেও করতে পারেন। এই আমলটি করার পদ্ধতি, সর্বপ্রথমে পাক পবিত্র হয়ে ভালোভাবে ওযু বানিয়ে নিন। তারপরে আপনার আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে নিয়ে আসুন। তারপরে কাবা শরীফের দিকে মুখ করে বসে পড়ুন। এরপরে 7 বার দরুদ ইব্রাহিম অথবা আপনি যে কোনো দরুদ শরীফ 7 বার পাঠ করুন। তারপরে কোরআন শরীফ দেখে সূরা ইয়াসিন শরীফ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করতে শুরু করে দিন। ইয়াসিন সূরা পড়তে পড়তে যখনই আপনি প্রথম মুবিনে পৌঁছাবেন
তো এখানে আপনি থেমে যান। তারপরে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ শরীফ 100 বার পাঠ করুন। কুল হু আল্লাহ শুরু করার পূর্বে একবার বিসমিল্লাহ শরীফ পড়লেও হবে, অথবা প্রত্যেকবার বিসমিল্লাহ পড়ে তারপরেও কুল হু আল্লাহ পড়তে পারেন। একবার বিসমিল্লাহ পড়েও আপনি 100 বার কুল হু আল্লাহ পড়তে পারবেন। যখনই আপনি প্রথম মুবিনে 100 বার কুল হু আল্লাহ শরীফ পড়বেন, তারপরে আবারও সূরা ইয়াসিনের পরবর্তী আয়াতগুলি পড়তে শুরু করুন। তারপরে যখন দ্বিতীয় মুবিন আসবে তো সেখানেও আপনি থেমে যান। তারপরে এখানেও 100 বার কুল হু আল্লাহ শরীফ পড়ুন। 100 বার কুল হু আল্লাহ পড়ার পরে তারপরের আয়াতগুলি আবারও পাঠ করতে শুরু করুন এবং প্রত্যেক মুবিনে থেমে থেমে 100 বার করে সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইয়াসিনের সর্বমোট 7টি মুবিন আছে, তাহলে আপনাকে প্রত্যেক মুবিনে 100 বার করে সূরা ইখলাস পড়তে হবে। তারপরে শেষ মুবিন সম্পূর্ণ করার পরে সম্পূর্ণরূপে সূরা ইয়াসিন পাঠ করুন। শুধুমাত্র একবারে সূরা ইয়াসিন পাঠ করতে হবে, আর প্রত্যেক মুবিনে 100 করে সর্বমোট 700 বার কুল হু আল্লাহ শরীফ পড়তে হবে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সূরা ইয়াসিনের কোন কোন আয়াতে মুবিন আছে। আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার 17, 24, 47, 60, 69 এবং 77 এই আয়াতগুলিতে মুবিন শব্দটি রয়েছে। তো আপনাকে এই জায়গাগুলিতে থেমে থেমে 100 বার করে সূরা ইখলাস পড়তে হবে। যখন সূরা ইয়াসিন এইভাবে পড়া সম্পূর্ণ করবেন, তারপরে আবারও পূর্বের দরুদ শরীফটি 7 বার পাঠ করুন, যেই দরুদ শরীফটি আপনি শুরু করার পূর্বে পড়েছিলেন। তারপরে হাত দুইটি আসমানের দিকে উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় দোয়া করুন। অন্তরে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে নিজের মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করুন। কমপক্ষে 5 থেকে 10 মিনিট ধরে দোয়া করুন। এভাবেই এই আমলটি আপনাকে অনবরত 7 দিন করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ কাজা করা চলবে না। যদি এই 7 দিনের পূর্বেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় অথবা আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনাকে আমলটি বন্ধ করে দিতে হবে। 7 দিন সম্পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। এই আমলটি আপনি দিনের বেলায়ও করতে পারেন, কোনো একটি সুনির্দিষ্ট সময়ে না করলেও চলবে। যখনই আপনি সময় পাবেন তখনই এই আমলটি করতে পারেন। অনেক লোকজনের উদ্দেশ্য 7 দিনের পূর্বেই পূরণ হয়ে যায়। যদি 7 দিন আমল করার পরেও আপনার উদ্দেশ্য না পূরণ হয়, তাহলে আপনাকে এই আমলটি আর করতে হবে না, বরং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কিছুদিন অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন। মনে 100% বিশ্বাস রাখার পরেই এই আমলটি করবেন। অন্তরে বিন্দু মাত্র সন্দেহ রাখবেন না, কেননা যে কোনো আমল করার পূর্বে এটি হলো প্রথম শর্ত। এই আমলের বরকতে বড় বড় উদ্দেশ্য সফল হয়েছে। এই জন্যই এই আমলটিকে সূরা ইয়াসিনের বাদশা ওয়াজিফা বলা হয়ে থাকে। এই ওয়াজিফাটি করতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এই ওয়াজিফার মাধ্যমে আপনার জায়েজ মনের আশা পূরণ হয়ে যাবে। জীবনে একবার এই আমলটি অবশ্যই করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে নিজের রহমতে অবশ্যই মালামাল করে দেবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আমলটি করলে আপনি কতগুলি সওয়াব পাবেন। এই আমলটি সম্পূর্ণ করলে আপনি 243 সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ।